সিলেট শুধু একটা শহর না, এটা একটা অনুভূতি। সবুজ পাহাড়, অসীম চা বাগান আর নীলছে নদীর মাঝখানে দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলে এত জটিল না, আমরা নিজেরাই জটিল মনে করি। তো আজকের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা যাচ্ছি উপবন এক্সপ্রেসে করে সিলেটের উদ্দেশ্যে। আজকে পুরো রাতটা হয়তো আমাদের ট্রেনেই থাকা লাগবে। তো দেখা যাক, ট্রেনে হয়তো ঘুমাতে পারবো না, যতটুক সম্ভব ঘুমানোর ট্রাই করব। যেহেতু ভাই ব্রাদার আছে, ঘুমানোর প্রশ্নে ওঠে না, সারা রাত চিল হবে। তো ট্রেনে উঠে বসে পড়েছি। 10:22 বেজে গেছে, এখনও ট্রেন ছাড়ার নাম নেই। যদিও কথা ছিল 10টার মধ্যে ছাড়ার, বাংলাদেশ মোড়ে কথা। যদি সময়টা দেখাই, 10:39। তো আমরা চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশনে। সারা রাত খুবই পেইনফুল একটা জার্নি শেষ করে আমরা মাত্রই সিলেট রেলওয়ে স্টেশনে নামলাম। সিলেটে ট্রেন ঢোকার পরপরই বুঝে গিয়েছিলাম যে বিগত 2 দিন যাবৎ সিলেটে অনবরত বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফসলি জমিন থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই মোটামুটি অনেক, মানে যেখানে তাকাচ্ছে শুধু পানি আর পানি। ঠিক আছে, এখনও বৃষ্টি হচ্ছে, নেক্সট 2 দিনেও হয়তো বৃষ্টি হবে। ওয়েদার এমন কিছুই বলতেছে। অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা যেই মানে সিলেটে ঘোরার জন্য যেই যানবাহনটি সিলেক্ট করেছি সেটি হচ্ছিল একটা নোয়া গাড়ি। আমরা নাস্তার উদ্দেশ্যে বের হয়ে যাবো, আমাদের গাড়ি চলে আসছে। আমরা স্টেশন থেকে সরাসরি চলে আসি 5 বাই রেস্টুরেন্ট নামে একটা খুবই পপুলার রেস্টুরেন্টে। এটা সিলেটে নাকি খুবই পপুলার। আমি ফার্স্ট টাইম আজকে ওনাদের খাবার ট্রাই করব এবং কি আপনাদের জানাবো যে ওনাদের খাবারের কোয়ালিটি বা হচ্ছে প্রাইস হিসাবে কেমন। সকালে নাস্তা হিসেবে আমরা বিফ খিচুড়ি নিয়েছি। আমাদের সবার কাছে খিচুড়ির কোয়ালিটি খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে। চা ঠিক আছে, খুবই ভালো। চাটা খেয়ে আমরা বের হয়ে যাব, বেশি লেট করা যাবে না। অনেক দূর যাইতে হবে, জানি না কোথায় কেমন ওয়েদার থাকে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যদিও আজকের মতো আমাদের মূল ডেস্টিনেশন সাদা পাথর, কিন্তু আমরা এখনকার মতো চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে। এখানে আমরা কবর জিয়ারত করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা বোলাগঞ্জে চলে আসছি। অনেকক্ষণ বৃষ্টির জন্য বের হইতে পারি নাই, এসে গাড়ি থেকে নেমেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করেছিলাম ওই পাশে একটা দোকানে। তো নৌকার দিকে যাচ্ছি, কিছুটা পথ নৌকায় যাইতে হবে, নৌকায় উঠে আবার দেখাচ্ছি। আর এখানে ট্যুরিস্টদের জন্য কিছু সুন্দর কাজ করেছে, অবশ্য এটা মনে হয় সরকারিভাবে করা হয়েছে। পাবলিক টয়লেট আছে, এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এখানে হচ্ছিল বোটগুলো, আর এখানে এই যে সে শুধু একটু আদর খোঁজে। এখানে অসংখ্য বোট আছে। এখানে একটা সিস্টেম হলো গিয়ে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে পার পারসন 100 টাকা করে টিকিট। ও খুব বায়না করছে আমাদের সাথে যাবে সাদা পাথর, তোমাকে তো নিতে পারবো না বাচ্চা। আমাকে ধরো এই যে আইসি আর আসতে পারি না, আসতে আমার বয়স শেষ হয়ে গেছে। আমাদের মতো বয়সে ঘুরছেন, এখনো ঘুরতেছেন? কি মনে হয় ঘোরাঘুরি কেমন লাগে? আপনি একা আসছেন না আন্টি নিয়ে আসছেন? না, আমি একা আসছেন, ঠিক আছে। একা আসলেই বেশি এনজয় করা যায়। বান্ধবী আছে এই যে আরেকটা বান্ধবী, ওই আরেকটা বান্ধবী, এই যে একটা বান্ধবীর অভাব নাই। দিও 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 বলেন না তাক। তো কিছুক্ষণ মুরব্বীদের সাথে ঠাট্টা মস্করা শেষে আমরা বোটের দিকে যাচ্ছি। ওনারা আসছে গাজীপুর থেকে, গাজীপুর মৌচাক থেকে আসছে। এই বয়সে ওনারা ঘোরাঘুরি করতেছে, ব্যাপারটা দেখে খুবই ভালো লাগতেছে।
অনেকেই চায় যে জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি পৃথিবীটাকে দেখতে চাই, ঘুরতে চাই। আজকে আবার চলে যাবে জাফলংয়ে, যেমনটা ওনাদের থেকে শুনলাম। ওনাদের যে টিমটা আছে খুবই মজার মানুষদের নিয়ে ঘুরতেছে, ভালো লাগতেছে। আমাদের গ্রুপটা খুবই ভালো। তো চলে আসলাম সাদা পাথরের ভিউটা দেখতে পাচ্ছেন। 2 দিন বৃষ্টি হওয়াতে পানির মাত্রাটা হয়তো একটু বেশি, পানির চাপটা বেশি, সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে। বাট পানি খুবই স্বচ্ছ, বরফ গলা পানি মনে হচ্ছে। বৃষ্টির পানিও যদিও আছে, কিন্তু খুবই ফিল্টারিং হয়ে আসতেছে পানিটা, খুবই ভালো লাগতেছে। পানি ঠান্ডা, কিন্তু তারপরেও ভিজতেছি, কারণ অনেক চেষ্টার পর আসছি। আবহাওয়ার যেই পূর্বাভাস আমরা পেয়েছিলাম, এটা পেয়েই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে সিলেটে গিয়ে হয়তো কিছুই দেখতে পারবো না। তারপর আবার চলে গিয়ে এখানে আসার পরে প্রায় 1.5 ঘন্টার মতো বসে থাকলাম, বৃষ্টি থামে কিনা। সবাই বলতেছিল যে বৃষ্টি থামা যাবে, বাট তারপরেও মনের কোনো একটা কোনায় মনে হচ্ছিল যে ভয় লাগতেছিল যে আসলেই কি বৃষ্টি কি থামবে। তো অনেক আকাঙ্ক্ষার পর যেহেতু আসছি, খুবই ভালো লাগতেছে। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সবাই তো লাফালাফি, চিল্লাচিল্লি, সবাই আজকে বাচ্চা হয়ে গেছে। ভিউটা খুবই সুন্দর, আকাশ পরিষ্কার আছে, এভারেজ চলে। আমি ড্রোন ভিডিওগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভোরের আলো যখন চা বাগানের পাতায় পড়ে, তখন মনে হয় প্রকৃতি নিজেই নতুন করে শুরু করার শিক্ষা দিচ্ছে। এখানে বাতাসও আলাদা, একটু শান্ত, একটু গভীর, যেন প্রতিটা নিঃশ্বাসে জমে থাকা ক্লান্তি ধুয়ে যায়। আমরা সাদা পাথর থেকে ডিরেক্ট চলে আসছি রাতারগুলে। আমরা আরও কয়েকটি স্পটে যাওয়ার কথা ছিল। রাস্তাঘাটের অবস্থা আর সব দিক বিবেচনা করে আমরা রাতারগুলটাকে সিলেক্ট করি। তো এখানে একটা নৌকা আমরা রিজার্ভ করে নিয়েছি, আমরা নৌকায় উঠে যাব। যে আমরা নদী দেখতেছি সামনে, এই নদীর নাম কি? এই নদীর পুরাতন নাম হইল সেঙ্গের খাল, আর আরেকটা নাম অপর নাম হইল গুয়াইন নদী। গোয়াইনঘাট থানার ভিতরে যখন পড়ছে তখন হইল গুয়াইন নদী। এই নদীটা একটা ডাল আছে জাফলংয়ে, একটা ডাল আছে লালাকালে, আর পরের অংশ আছে সুরমাতে গিয়া পড়ছে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতার গুলে আইসায় আমার মাতালে মাতালে লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের পঙ্খী জাগে। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। রাতারগুল ঘোরাঘুরি শেষ করে আমাদের 5:30 বেজে গেছে। মনে হয় না এখন আমরা অন্য কোনো স্পটে ভিজিট করতে পারবো, তারপরেও ট্রাই করব। যেহেতু সিলেটে আসছি, এখনও পর্যন্ত কোনো চা বাগানে বা চা টি স্টোরে ভিজিট করা হয় নাই। এটা খুবই দুঃখজনক এবং কি লজ্জার। তো আমি এই লজ্জাটা নিয়ে ঢাকা যেতে চাচ্ছি না। আমি অবশ্যই গাড়িটা ব্রেক করাবো যে কোনো টি স্টোরের পাশে, এবং কি 2-1টা শট ক্যাপচার করার ট্রাই করব। আল্লাহ হাফেজ। ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। অনেকে ভাবতে পারেন যে আমরা মনে হয় সন্ধ্যা নাস্তা করার জন্য পাঁচবাড়িতে আবারও আসছি। এটা ভাবলে ভুল হবে, কারণ আমরা আসছি দুপুরে লাঞ্চ করার জন্য 5:30টায়। আমরা আজকে দুপুরে আসলে এখনও পর্যন্ত কিছু খাই নাই। বললে ভুল হবে। খাওয়া দাওয়া তো টুকটাক খাওয়া দাওয়া করছি, চকলেট, তারপর ছেলে সিঙ্গারা, ভাজা পোড়া খাওয়া হয়েছে। বাট লাঞ্চ আইটেম যেমন
ভাত বা ভারী কিছু এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তুলনামূলক ঝালটা মনে হয় একটু বেশি। আর সালাদ হিসাবে আমাদেরকে দিয়েছে লেবু, কাঁচামরিচ, এর বেশি কিছু ওনারা দিতে পারবে না। ওনাদের জিজ্ঞেস করাতে ওনারা বললো যে ওনারা এমন একটা যুক্তি দেখালো যে ওনাদের রেস্টুরেন্টে অল টাইম রাশ থাকে, প্রচুর কাস্টমার থাকে, যার কারণে হচ্ছে গিয়া এটা অ্যারেঞ্জ করা বা হচ্ছে গিয়া প্রসেসিং করা খুবই টাফ। এই জন্য হচ্ছে ওনারা শসা বা গাজর, সালাদের, মোট কথা সালাদের ব্যবস্থাটা ওনারা করে না। খাবার গুড। তো যেমন দেখেছিলেন আমরা অনেকক্ষণ আগেই সিলেট শহরে ঢুকে গিয়েছিলাম এবং 5 বাইতে দুপুরের লাঞ্চ বলেন, সন্ধ্যার নাস্তা বলেন করে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমাদের কিছু ভাই ব্রাদার আছে সিলেটে যারা থাকে, ওনাদের সাথে দেখাটাই করে চার আড্ডাটা শেষ করে আমরা চলে এসেছি হানিফ এন্টারপ্রাইজে। 10:30টার টিকিট আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। অনেকে বলতে পারেন আসলেন ট্রেনে কেন ব্যাক করতেছেন না? আমি আজকে সকালেই ট্রেন স্টেশন থেকে বের হয়ে আপনাদের বলেছিলাম যে খুব পেইনফুল একটা জার্নি হয়েছে। আসলে যে চাপটা গিয়েছে এটা পুরোটাই ব্রেনের উপর দিয়ে গেছে, এত পরিমাণ নয়েজ বলার বাইরে। তো ওই পেনটা নিতে যাচ্ছি না। ঘুম না হওয়াটা আমার কাছে মানে তেমন প্রবলেমের কোনো ব্যাপার না, বাট যে সাউন্ডটা হচ্ছিল আমি আর নিতে পারতেছিলাম না, ঠিক আছে। তো ওই দিক থেকে লক্ষ্য করে হচ্ছে আমরা বাসটাকে সিলেক্ট করছি। বাস জার্নি মোটামুটি রিল্যাক্স, মানে সাউন্ড টাউন তেমন একটা হয় না। বাসে উঠে শেষ করতেছি আমাদের আজকের এই সিলেট ট্যুরটাকে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে।